তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ ফাইনাল। আমরা কি আরেকটা বার ভাবতে পারি না? না ভাবতে পারি না, কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে। এভাবে আর যাই হোক সংসার হয় না। কিন্তু এইভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে? মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে। যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব সেজে গুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেয়, আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ, ওয়েট ফর ইচ আদার। কিন্তু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই। এই অভিনয়টা আমাকে দিয়ে সম্ভব না জয়। এই ভাঙা সম্পর্কের উপর মিথ্যা বলে পেয়েছে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। অবনী, ইটস ফাইনাল। জয় অবনীর ডিভোর্স? জয় অবনীর ডিভোর্স? মাত্র 2 বছরের মধ্যে ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে। এই ডিভোর্স হতে দেওয়া যাবে না, ইম্পসিবল। ভেরি মাচ পসিবল। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। তোদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি? বলো। দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগুন। হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার টাকা, আর ভালোবাসার মুখোশে থাকে ঢাকা কিছু অপন। মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে, কারণ তখনও আমরা শুধু তার গল্পটাই শুনি, কষ্টটা। আমার কথা শোন, তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। এগুলো করে কোনো লাভ হবে না মামা, শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আমি চাই অন্তত আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। দেখ, তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। এখন তোরা যেহেতু সো কল্ড হ্যাপিলি ডিভোর্স করছিস, আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করবো অনেক ধুমধামের সাথে। জীবনটা কোনো হিন্দি সিনেমা না। হিন্দি সিনেমা হতে যাবে কেন? তোরাই তো বললি ডিভোর্সের পরেও তোরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করবি। তাহলে এর প্রথম ধাপ হিসাবে তোরা সবাইকে দাওয়াত করবি, আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সঙ্গে। কল খোলা রাখছো কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম, এত ওভার করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার মনে হয়? চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা। শুধু জানো আমি চা খাই না, বারবার আমাকে চা দাও কেন? জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? এগুলো ইচ্ছা করে করো তুমি? ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমেই আবার পড়ো। আমার শুভম দেখতে ভালো লাগে। ডিভোর্স সেরেমনি এটা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না, কারণ ডিভোর্সের অনুষ্ঠান। এটা কি ঠিক? ঠিক বেঠিক তোমাকে চিন্তা করতে হবে না মামা, তুমি দাওয়াতে আসবা, এটাই শেষ কথা। কিন্তু ডিভোর্সের দাওয়াত সেটা হয় নাকি? এত প্যাচানোর তো কিছু না। দাওয়াত দিছি আসবা, না চাইলে আসবা, ব্যাস। ও হ্যাঁ, আরেকটা কথা, কোনো বাচ্চা এলাও, গিফট ভালো গিফট ছাড়া আসবা। ডিভোর্সের জন্য আবার গিফট? দোস্ত, তোর ফেভারিট কালার কি? তুই জানোস না আমার ফেভারিট কালার নিউ? হ্যাঁ, জয় বলতে ব্লু শাড়ি নে। জয় বলতে তোকে ব্লু শাড়ি নিতে। মা আপনি সবুজ কালার শাড়িটা দেন। সবুজ কেন? জয়রা তোকে নীল নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবি দেখ। জয় বলছে নীল নিতে, কিন্তু জয়ের ফেভারিট কালার সবুজ, তাই সবুজ নিচ্ছি। জয় শোন না, তোর প্রিয় রং কি সবুজ? অবনী সবুজ রঙের শাড়িটাই নিয়েছে। তো এটাকে ভালোবাসা বলে। এটাকে ভালোবাসা বলে। তো কি বলে? এটাকে কন্ট্রাক্ট বলে। তোরাই তো কন্ডিশন দিছিস অনুষ্ঠানের আগ পর্যন্ত কোনো ঝগড়াঝাড়ি করা যাবে না। তাই দেখতেছেন এগুলো সব আই ওয়াশ, অ্যাক্টিং। গোল! What a shot! টিভি অফ করে দিলে স্যার? তোমার যাতে ডিস্টার্ব না হয়। কয়টা বাজে? 2:27। 2:27 বাজে, তুমি আমার পাশে শুয়ে ফুল সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো। তোমার এত ইচ্ছা থাকলে তুমি ড্রয়িং রুমে গিয়ে টিভিতে খেলা দেখো। না, আমি এখানে খেলা দেখবো। হঠাৎ এত চেঞ্জ যে আমাকে দেখে টিভি অফ করে দিলে? ভেবে দেখলাম আমরা তো আর বেশি দিন একসাথে নাই, কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম। আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না। কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, ডিরেক্ট চলে আসছি। আপনার লোকেশনটা ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। পরিচয় করে দিস, আমার 2 ভাগ্নি আর এই যে 2 আসামি। বাহ, ভেরি সুইট কাপল। মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগে। মতলব জি আপা। গেস্ট চলে এসেছে, সবার যার যার রুমের চাবি বুঝিয়ে দাও। জি আপা। ম্যাডাম আপনি সিঙ্গেল নাকি কাপল? এটা আপনাদের। ম্যাডাম এটা আপনার, এদিকে। আমার রুমের চাবি কোথায়? স্যার আপনার এইটা রুম, এইটা। জি ম্যাডাম, আপনি এই যে। তোরা দুজনে এক রুমে থাকবি, এখনো তো ডিভোর্স হয়নি। তুমি আমার শাড়ি কুচি ঠিক করে দিচ্ছ? হ্যাঁ। কি
ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? একটা সমস্যা, কি সমস্যা? আমি শাড়ি পরতে পারি না। হ্যাঁ, শাড়ি পরতে পারি না। তুমি তো ভার্সিটিতে সবসময় শাড়ি পরেই আসতা। তখন তো আম্মু পরাই দিত। হায় রে মেয়ে মানুষ, তোমার এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছিলাম। হইছে, এখন একটু হেল্প করো। কি হেল্প করবো? শাড়ির কুচি ধরতে হেল্প করো। আমি মানে আমি জয় তোমার শাড়ির কুচি, এসব ঢং আমাকে দিয়ে হবে না। তুমি জানো প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে, সেটা যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে এক টুকরো সময় চুরি করে আর যত্ন করে শাড়ির কুচিগুলো কুচিয়ে দেয় নিজের হাতে। সেই স্পর্শে মেয়েরা বুঝে যায় যে মানুষটা তার কতটা ভালোবাসে। Will you be my ex-wife? এত অস্থির কেন তুমি? কে অস্থির? তুমি আমি কেন অস্থির হবো? আরে ওরা তোমরা এখানে? জি। এই নাও তোমাদের ডিভোর্সের পেপারস, ধরো চেক করে দেখো সব ঠিক আছে কিনা। আর কোনো কারেকশন থাকলে আমাকে জানিও, কালকে উকিল ফাইনাল কপি প্রিন্ট করে আনবে, ঠিক আছে? তুমি এত সকালে এখানে? আমি তো ভাবতেই পারিনি আজকে সকালটা এমন শান্ত হবে। সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই, অনেক কিছু ভাবছি, স্পেশালি আমার ভুলগুলা। সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারায় ফেলতেছি, এই সবকিছুই। মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি, শুধু বদলে গেছে রূপ আর ভাষা। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। ডিভোর্স মানেই সবকিছু শেষ, তাই না? দুইজনের দুইটা সাইন, দুইটা মানুষের একই ছাদের নিচে থাকা, একসাথে খাওয়া, একসাথে এত অভ্যাস, সবকিছুই শেষ। সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সম্মান আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। প্লিজ। কখনোই তোমার ক্ষতি করবো না, আই প্রমিস। আমিও চাই এই সম্মানটা যেন কখনো না হারায়, কারণ ভালোবাসাটা তো ছিল আমাদের মাঝে। আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছে জয় এবং অবনীর ডিভোর্স সেরিমনি অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগতম। অবনী, আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। কেউ একটা সংসার করতে পারে না, দুজন মানুষের 50-50 কন্ট্রিবিউশন একটা সংসার। আমার পছন্দের রং সবুজ, কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙের শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি, কারণ অবনীর প্রিয় রং নীল। আমার পছন্দ কফি। আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টিতে, কিন্তু সেটাও হয়নি, কারণ অবনীর পছন্দ চা। আমরা গত 3 মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই। আমরা যখন প্রেম করি তখন ওই প্রেমের টাইমটাতে না আমরা অনেক কিছু ছাড় দিই, অনেক কিছু মেনে নিই, কিন্তু বিয়ের পর সেই সহনশীলতা, যে ত্যাগগুলো আর থাকে না আমাদের মধ্যে। আমি আর অবনী একজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমরা ভেবেছিলাম আমাদের ভালোবাসাটাকে আমরা জিতিয়ে দিব, কিন্তু আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে, তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো, জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন, যাতে করে আমাদের মতো পরিণতি আপনাদেরও না হয়। তাহলে আমিও কিছু কথা বলতে চাই। ভালোবাসার যত্ন থাকতে, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি আর জয় যখন প্রেম করতাম, আমার পছন্দের সব থেকে বেশি গুরুত্ব দিত জয়। আমি কিছু বলার আগেই জয় বুঝে ফেলতো আমি কি চাই, কিন্তু বিয়ের পর সব বদলে গেল। আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম, ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারবে না। ভালোবাসা শুধু বলা নয়, প্রমাণও দরকার প্রতিদিন বিয়ের পর। সাইন করো। তুমি সাইন করো। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তোমার তো আমাকে নিয়ে আরো বেশি কমপ্লেন, তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। তুমি আমাকে সাইন করতে পারো। প্লিজ অবনী, শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়ে যায়। হোক, আসলে তুমি যদি আমার জীবনে না থাকো, বেঁচে থাকতে পারবো না। আমি তো নিঃশ্বাস নিবো, কিন্তু সেটাকে বেঁচে থাকা ভালো। তুমি থাকো, শুধু থাকো। আর কোথাও যাবো না, আই প্রমিস। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। আমরা সবাই ছোট ছোট ভুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক।